2025 সালের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের ইইউ এর বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি 52.56% বেড়ে 197,78,00,000 পৌঁছেছে, যা 2024 সালের একই সময়ে ছিল 129,64,00,000। সংশ্লিষ্টরা বলছেন, ইউরোপে পোশাক রপ্তানির এই পরিসংখ্যান বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে ইউনিট মূল্য কমে যাওয়ায় মুনাফা বজায় রাখার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ইইউ এর পরিসংখ্যান অফিস ইউরোস্ট্যাটের প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে। তাদের তথ্য বলছে, গত বছরের তুলনায় এবছর জানুয়ারিতে সামগ্রিকভাবে ইউরোপের বাজারে পোশাক আমদানি বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের বাজারে জানুয়ারি মাসে পোশাক আমদানি হয়েছে 857,65,00,000 যা গত বছরের একই সময়ে ছিল 685,47,00,000। সেই হিসেবে প্রবৃদ্ধি বেড়েছে 25.12%। ইইউ এর বাজারে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের পাশাপাশি পোশাক রপ্তানিতে ভালো করেছে চীন, ভারত, পাকিস্তান, কম্বোডিয়া ও ভিয়েতনামও। ইউরোপের বাজার দখলে সবচেয়ে এগিয়ে চীন, তবে প্রবৃদ্ধিতে তারা বাংলাদেশের তুলনায় অনেকটাই পিছিয়ে। ইইউ এর বাজারে চীনের রপ্তানি 34% বেড়ে দাঁড়িয়েছে $246 কোটি। এছাড়া ভারতের 37% বেড়ে $41,10,00,000, পাকিস্তানের 25% বেড়ে $36 কোটি, কম্বোডিয়ার 64% বেড়ে $43,50,00,000 এবং ভিয়েতনাম 27% বেড়ে দাঁড়িয়েছে $41,20,00,000। অন্যদিকে রপ্তানি প্রবৃদ্ধি সামান্য কমেছে মধ্যপ্রাচ্যের দেশ তুরস্কের। দেশটির প্রবৃদ্ধি 0.03% কমে দাঁড়িয়েছে $90,40,00,000।